অনুরোধ রাখবো। অ্যাকচুয়ালি ত্রিপুরা মথা এখানে সংগঠিত হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে উপজাতিদের এক্সিস্টেন্স এবং তার অস্তিত্ব রাখার স্বার্থে। আপনারা নিশ্চয়ই জানেন, যারাই ত্রিপুরা মথার নেতৃত্বে ছিলেন তাদের মুখে প্রথম ছিল ইতিহাস রক্ষা এবং সিক্স শিডিউলকে আরো অ্যাড করেছেন তারা গ্রেটার ত্রিপুরাল্যান্ড। আইপিএফটি তো ত্রিপুরাল্যান্ডের মধ্যে সীমাবদ্ধ ছিল। ত্রিপুরা মথা এখানে গ্রেটার শব্দটা অ্যাড করেছে। এটাতে আমরা মেনে নিতে পারি না তখনও, যে গ্রেটার শব্দটা তো এটা খুব কমপ্লিকেটেড, এটা আন্তর্জাতিক ব্যাপার। এটা নিশ্চয়ই তার মানসিকতা, এই গ্রেটার শব্দটা নেওয়ার পেছনে একটাই কারণ, তারা এডিসির ক্ষমতা এবং ত্রিপুরাল্যান্ডের যে দাবিটা এটাকে উৎখাত করা এবং তা থেকে দূরে সরানোর একটা প্রয়াস। এটা পাওয়ার কথা নয়, যতটা ত্রিপুরাল্যান্ড পাওয়াটা সম্ভব না, এটা সবাই জানেন ত্রিপুরাবাসীরা, কি শিক্ষিত বা অস্বল্প শিক্ষিত। আজকে 1984 সালে যে কংগ্রেস টিউজেস সিক্স শিডিউল আদায় করে দিয়ে গেছেন, সেই এক্সিস্টিং এডিসিটাকে রক্ষা করতে পারেননি এবং তারা একটা মুখ খুলেননি, যেখানে ইন্ডিভিজুয়ালি ওইখানে লোকেলরা বিচিন দেববর্মার নেতৃত্বে একটা কেস ফাইল করা হয়েছিল। শাসক দলের পক্ষ থেকে তাদের উকিল, তার সরকারি এপিপি ওইখানে বাধা সৃষ্টি করেছে। এখানে ছিল না কে আরটিআই ছিল না, বিভিন্ন গ্রাউন্ড দেখিয়ে। হ্যাঁ, তো আজকে যারা শাসক দল বা মথা এবং বিজেপি, তারা কি জানা ছিল না যে এডিসি ভিলেজ কোনটা? এটা নির্ণয় করাও কি তাদের পক্ষে কঠিন ছিল? যখন কেস ফাইল হয় তখন তারা বলছে কি অজুহাত, যে এটা কেস হবে না, এখানে আরটিআই নেই। আরটিআই যদি না থাকে, অন হোয়াট বেসিস তুমি যে এখানে এডিসি সমস্ত ভিলেজকে আওতায় নিয়ে নগর পঞ্চায়েত ঘোষণা করলো? এটা আমাদের প্রশ্ন থেকে যায় শাসক দল, স্টেট হোক এবং এডিসি প্রশাসনের প্রতি। আর দ্বিতীয়ত, এডিসি প্রশাসন ক্ষমতা আসার পর আজ পর্যন্ত সিক্স শিডিউল রুলস তারা ফলো করে নাই। এই সিক্স শিডিউল সম্পর্কে তাদের অভিজ্ঞতা নাই, একজনেরও নাই। এটা পার্লামেন্টে সংবিধান সংশোধন করে ত্রিপুরার উপজাতিদের স্বার্থ রক্ষার্থে দেওয়া হয়েছে। না প্রশাসনিক, না ডেভেলপমেন্ট, না রিক্রুটমেন্ট, কোনো রুলস তারা ফলো করে না। যার ফলে আমরা দেখি দ্বিতীয়বার ক্ষমতা আসার পরে এই রুলস থেকে ভঙ্গ করে আজকে যে রিক্রুটমেন্টটা হয়েছে, উইদাউট এনি নোটিফিকেশন, এনি অ্যাডভার্টাইজমেন্ট তারা রিক্রুট করেছে সম্পূর্ণ তাদের লোকটাকে পাইয়ে দেওয়ার জন্য। আমরা বেকারদের পক্ষে আছি, চাকরি পাক আমরা চাই, তবে অ্যাটলিস্ট রুলসটা ফলো করতেই হবে। এইভাবে ভারতের সংবিধানকে তোয়াক্কা না করে, এটা আমরা সাংঘাতিক তীব্র ভাষায় নিন্দা করি তাদের এই প্রশাসনকে, তাদের এই দুর্নীতিবাজকে। ডেভেলপমেন্ট বলতে আজকে কিছুই নাই। আপনার জুনাল দেখুন, 7 জনগুলা দেখুন, ওইখানে যে অবস্থা করেন জবাব বিচ্ছিন্ন, মানুষজন যায় না, তাদের কোনো ডেভেলপমেন্ট ওয়ার্ক বলতে নাই, কিছু কোনো আউটপুট নেই। আমরা চ্যালেঞ্জ করি যে এডিসি এই এখন 5 বছর তো অলরেডি গেছে, দ্বিতীয়বার আসার পরে কি আউটপুট হয়েছে, এডিসি কি করেছে? বরং TTADC means ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, উপজাতি কর্তৃক শাসন চালানো। আজকে কার শাসন? ওইখানে যে রিজন,
যেখানে কিছু মিনিমাম ইনকাম হয়, যে পার্কগুলো আছে এগুলা বড় বড় কোম্পানির হাতে দিচ্ছে, এডিসি 2 টাকা লাভ নেই। তাহলে নিশ্চয়ই তাদের অথরিটি জানে, অথরিটি ইনভলভ সেই ব্যবসার সঙ্গে, অবৈধ ব্যবসা চলছে এবং উপজাতিদের অধিকার থেকে তারা বঞ্চনা করছে। এই অধিকারটাকে তারা ছিনিয়ে নেওয়ার জন্য ব্যক্তি সম্পদ হিসেবে ব্যবহার করছে। তাদের ত্রিপুরা অ্যাকর্ডে নাকি যে 125 অ্যাকর্ডে আছে ইতিহাস রক্ষা করা, ভূমি রক্ষা করা, কি আছে? কিছুই তো নাই। এই জন্য আমরা বলি, আমি ধন্যবাদ জানাই যদিও যিনি উদ্যোগ নিয়ে বিচিন দেববর্মা এখানে কেস ফাইল করেছিল, তৃতীয়বার হয়তো করতে পারে, সংগঠিত হচ্ছে। এবং আজকের যে রিক্রুটমেন্ট নিয়েও আমরা বেকারদের পক্ষে আছি, যতটাই চাকরি দেওয়া হোক, এখানে ওই সোয়াচে রোগ, ত্রিপুরার বাইরের যেটা পেপার লিক, রিক্রুটমেন্ট লিক আমরা দেখেছি, কোটি কোটি টাকা ওরা হটিয়ে নিয়েছেন এই রিক্রুটমেন্টের নামে অ্যাডভার্টাইজমেন্ট করে। যারা ফর্ম ফিল আপ করেছে জেনারেল একটু বেশি নাকি ফি আমরা হিসাব করে দেখেছিলাম, মানে কয়েক কোটি টাকা। এরপর আমরা লিখিত একটা মেমোরেন্ডামও দিয়েছিলাম এডিসি অথরিটির কাছে, ওরা বলছে যে টাকা ফিরিয়ে দেবে এবং নতুন করে রিক্রুটমেন্ট হবে। বরং এখন দেখা যায় 120 জন যে রিক্রুটমেন্ট, আমরা তাদের বিরোধী নই। তাদের যদি বৈধভাবে তাদের বিজ্ঞাপন দেখাতে পারে, অ্যাডভার্টাইজমেন্ট দেখাতে পারে, ইন্টারভিউ দেখাতে পারে, যদিও এটা হাইকোর্টের বিচারাধীন আছে, এখন আজকে হিয়ারিং চলছে, এটা হাইকোর্টের ব্যাপার, মাননীয় হাইকোর্ট সিদ্ধান্ত নেবেন, আমরাও তার দিকে দৃষ্টি আকর্ষণ করছি ওনার দিকে। মিট করার উদ্দেশ্যটা ছিল যে তৃতীয় এডিসিতে কয়েক মাস আগে যে চাকরিতে নেওয়া হয়েছিল, সেই চাকরি রিক্রুটমেন্টটা এটা সম্পূর্ণ নিয়ম বিধি নিয়ে এটা হয়নি। সেই কারণেই আমরা এটাকে এই বিষয়ে আরেকটু তদন্ত করে বিচার করে এই রিক্রুটমেন্টটাকে খতিয়ে দেখার জন্য আমরা এডিসিকে আমরা বলছি। তাছাড়াও ত্রিপুরা শিক্ষা বদল নামে একটি সংস্থা, তারাও পিআইএল হাইকোর্টে একটা পিটিশন করেছে এবং আজকে শুনানি হওয়ার কথা। যাই হোক, মাননীয় হাইকোর্ট এই ব্যাপারে কি বলেন সেটা তাদের বিষয়। তবে আমরা এটাই বলতে চাই যে যেভাবে রিক্রুটমেন্ট করা হয়েছে সেটা ঠিক নিয়মে হয় নাই। এবং আমরা জানি যে কোনো চাকরি নিতে গেলে প্রথমে সব পত্রপত্রিকায় বিজ্ঞাপন দিতে হয়, তারপরে সেটাকে এক্সিকিউটিভ কমিটিতে পাস করে অনুমোদন দিয়ে এবং ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে ফাইন্যান্সিয়াল ক্লিয়ার নিয়ে চাকরি রিক্রুটমেন্ট করা হয়। সেটা হচ্ছে তৃতীয় এডিসি বিজনেস অ্যান্ড কন্ডাক্ট রুলস 1985 এই নিয়ম অনুযায়ী। কিন্তু আমরা দেখি এটা সেইরূপ কোনো নিয়ম মাফিক এটা হয় নাই। সেই ব্যাপারেই আমরা আজকে ত্রিপুরা শিক্ষা বদল যে পিআইএল করেছে তাদেরকে আমরা সম্পূর্ণভাবে আমরা সমর্থন করি এবং সুষ্ঠুভাবে তদন্ত হোক এবং এই বিচারে মাননীয় হাইকোর্ট কি বলবেন বা কি রায় দেবেন এটা অবশ্য ওনাদের উপর। আমরা বলছিলাম এবং চাইছিলাম কি যারা চাকরি পেয়েছেন বা অফার পেয়েছেন তাদেরকে আমরা কোনো কিছু এর বিরুদ্ধে যাব না। চাকরি অবশ্যই দরকার, সে ভালো ফ্যামিলিরই হোক গরিব ফ্যামিলিরই হোক, চাকরি অবশ্যই দরকার। কিন্তু সেই চাকরি দেওয়ার ব্যাপারে বা এই সম্পর্কে আমাদের সুষ্ঠু বক্তব্য থাকবে, মেরিট বেসিসে সেটা হতে হবে। এবং আমরা এটাও শুনেছি যে কোনো
ইএম এমডিসিরা বেশিরভাগ তাদের ছেলে মেয়েদেরকে চাকরি দিয়েছে, তো অর্থাৎ স্বজন পোষণ নীতি তারা গ্রহণ করেছে টিটিএডিসি। সেই কারণেই আমরা চাইছি এটা বাতিল করে যারা সঠিক মেরিট বেসিসে এবং নিডি বেসিসে এই চাকরিটা দেওয়া হোক। 2, আমরা পুষ্পবন্ত প্যালেসের এই টাটা গ্রুপের হাতে দেওয়া আমরা সম্পূর্ণভাবে আমরা এটা বিরোধিতা করি। কারণ বুবাগরা বলেছিলেন এটা আমাদের হেরিটেজ, এটা আমাদের ঐতিহ্য, এটাকে রক্ষা করতে হবে। বাট হোয়াট উই সি, আমরা কি দেখি, মহারাজ উনি মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিংয়ে সই করেছেন এবং এটার বিরুদ্ধে গরিবদল থেকে আরম্ভ করে টিএসএফ তারা অনেক আন্দোলন করেছে এই ব্যাপারে, কিন্তু ফাইনালি বুবাগরা মৌতে সই করেছে। শুধু তাই নয়, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে, অমিত শাহর উপস্থিতিতে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মানিক শাহর উপস্থিতিতে সেই ভূমি পূজায় মহারাজ নিজেই উপস্থিত ছিলেন, সেটা হয়তো আপনারা দেখে থাকবেন। তাহলে আমরা এখানে কি বুঝি? উনি নিজেই বলেছিলেন এটা আমাদের ঐতিহ্য, এটাকে রক্ষা করতে হবে, কিন্তু এটার অর্থ কি বোঝায়? এখন তো সেটা টাটা গ্রুপের হাতে দিয়েই দিয়েছে। তাহলে আমাদের একটা প্রশ্ন, আগামী দিনে আমাদের ঐতিহ্য হিসেবে আমাদের এই উজ্জয়ন্ত প্যালেস রয়েছে, এই উজ্জয়ন্ত প্যালেসকেও উনি বিক্রি করবেন তাতে আমাদের কোনো সন্দেহ নাই। আমাদের সন্দেহ রয়েছে যে এটাও উনি বিক্রি করতে পারেন, যেহেতু পুষ্পবন্ত প্যালেসকে বিক্রি করেছে, উজ্জয়ন্ত প্যালেসকেও বিক্রি করবে ভবিষ্যতে। এটা হচ্ছে আমাদের অ্যাপ্রিহেনশন। এবং আজকে আমাদের এই রাজ্যের, এটা শুধু জাতি উপজাতির নয়, জাতি উপজাতির আমাদের এটা ঐতিহ্য, এটাকেও যদি উনি বিক্রি করেন তাহলে আমাদের ঐতিহ্য কি থাকবে? তাই আজকে যুব সমাজকে আমরা এটাই বলতে চাই, এটার বিরুদ্ধে আমাদের প্রতিরোধ করে তুলতে হবে।